অঙ্কটা তোমরা এখান থেকে দেখো, তারপরে আমি বলছি। ইন অর্ডার টু টেস্ট ওয়েদার আ কয়েন ইজ পারফেক্ট। একটা কয়েন পারফেক্ট মানে কি? একটা কয়েন পারফেক্ট মানে হচ্ছে যে কয়েনটাতে যদি 10 টাইমস টেস্ট করা হয়, 10 টাইম টস করা হয়, 5 হেড আসবে, 5 টেল আসবে। কয়েনটা যদি 100 টাইম টস করা হয়, 50 হেড আসবে, 50 টেল আসবে। দিস ইজ হোয়াট উই মিন বাই পারফেক্ট। এটাকেই বলা হয় পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট মানে এটাই। এবার একটা কয়েন যদি 1000 টাইমস টস করা হয়, তাহলে 500 টাইম হেড আসবে, 500 টাইম টেল আসবে। দিস ইজ হোয়াট উই মিন বাই পারফেক্ট। তো আমরা টেস্ট করতে চাইছি যে একটা কয়েন পারফেক্ট কি না। দ্য কয়েন ইজ টসড 5 টাইমস। কয়েনটাকে কতবার টস করা হয়েছে? 5বার টস করা হয়েছে। দ্য নাল হাইপোথিসিস অফ পারফেক্টনেস ইজ রিজেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ মোর দ্যান 4 হেডস আর অবটেইনড। আশা করি হাইপোথিসিস টেস্টিং তোমাদের আমি পড়িয়েছিলাম আগের সেমিস্টারে, মনে আছে। নাল হাইপোথিসিস কি হচ্ছে? H0। সেটা কি বলছে? সেটা বলছে যে নাল হাইপোথিসিস অফ পারফেক্টনেস। নাল হাইপোথিসিসটা কি? পারফেক্টনেসের উপর আছে। পারফেক্টনেস মানে আমি লিখছি সেটা। নাল হাইপোথিসিসটা পারফেক্টনেস মানে হচ্ছে যে হেড পড়ার যা প্রবাবিলিটি আর টেল পড়ার যা প্রবাবিলিটি দুটোই সমান। হেড পড়ার প্রবাবিলিটিও হাফ, টেল পড়ার প্রবাবিলিটিও হাফ, দুটোই সমান। এবং এটা হলে তখনই আমরা কয়েনটাকে পারফেক্ট বলি। সেটা তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ। 10 টাইম টস করা হয়েছে, 5টা হেড, 5টা টেল। তার মানে কি? হেড পড়ার প্রবাবিলিটিও হাফ, টেল পড়ার প্রবাবিলিটিও হাফ। 100 টাইমস টস করা হয়েছে, 50টা হেড, 50টা টেল। তার মানে কি? হেড পড়ার প্রবাবিলিটিও হাফ, টেল পড়ার প্রবাবিলিটিও হাফ। রাইট? তাহলে নাল হাইপোথিসিস অফ পারফেক্টনেস, নাল হাইপোথিসিসটা কি? পারফেক্টনেসকে শো করছে যে হেড পড়ার যা প্রবাবিলিটি, টেল পড়ারও তাই প্রবাবিলিটি, আর দুটো কিসের সমান? হাফের সমান। নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হবে? ইফ মোর দ্যান 4 হেডস আর অবটেইনড। যদি 5বার টস করাতে 4বারের বেশি হেড আসে। 4বারের বেশি হেড আসে মানে কি? 4বারের বেশি হেড আসা মানে হচ্ছে তোমার অবভিয়াসলি 5বারই যদি হেড আসে, 5বারের মধ্যে যদি 5বারই হেড চলে আসে, টেল একবারও না আসে, তখন আমরা নাল হাইপোথিসিসটাকে কি করে দেবো? রিজেক্ট করে দেবো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরার? এই অবধি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারপর থেকে কোয়েশ্চেন আস্ক করেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টাইপ 2 এরার অ্যাজ ওয়েল ওয়েন করসপন্ডিং প্রবাবিলিটি অফ হেড ইজ 0.2। এবার আমরা এটা করব। প্রথমে আমি নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে আরেকবার একটু লিখে নিচ্ছি। H0টা কি? নাল হাইপোথিসিস। সেটা কি বলছে? যে কয়েন ইজ পারফেক্ট। একটা কয়েন পারফেক্ট মানে কি? আমি জাস্ট পারফেক্ট কয়েনটাকে ল্যাঙ্গুয়েজেও লিখছি, তারপরে আমি পারফেক্ট কয়েনের যে স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন সেটাও বলে দেবো। একটা কয়েন পারফেক্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.5 বা 1/2। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? কয়েন ইজ নট আ পারফেক্ট কয়েন। নট আ পারফেক্ট কয়েন। যদি তোমাদের হাইপোথিসিস টেস্টিং জানা না থাকে তাহলে কিন্তু এটা এখন করা যাবে না। মানে হাইপোথিসিস টেস্টিং অবশ্যই তোমরা জানো, আগের সেমিস্টারে তোমরা ইকোনোমেট্রিক্সেই পড়েছো, তার আগেও ছিল। নট আ পারফেক্ট কয়েন। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে টাইপ 1 এরার কাকে বলে? টাইপ 1 এরার কাকে বলে? তো টাইপ 1 এরার আগের সেমিস্টারে কিন্তু ইকোনোমেট্রিক্সে ছিল। আমি আর একবার বলে দিচ্ছি। একটা নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয়, H0 কি হলো? রিজেক্ট। এবার তোমরা বলবে যে নাল হাইপোথিসিস রিজেক্ট হতেই পারে, কিন্তু নাল হাইপোথিসিসটা সঠিক ছিল, নাল হাইপোথিসিসটা ট্রু ছিল, সঠিক ছিল, নির্ভুল ছিল, ওর রিজেক্ট হওয়ার কথা ছিল না। তাও যদি ও রিজেক্ট হয়ে যায়, তাহলে যে এরারটা আমরা কমিট করে ফেলি বা যে এরারটা আমরা করে ফেলি, দ্যাট ইজ কল টাইপ 1 এরার। তাহলে টাইপ 1 এরার কাকে বলছি? যদি নাল হাইপোথিসিস মানে H0 রিজেক্ট হয় কিন্তু সেটা ট্রু ছিল, সেটা সঠিক ছিল, তারপরেও যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে দ্যাট ইজ কল টাইপ 1 এরার। H0টা কখন রিজেক্ট হবে? আমাদের এই কোয়েশ্চেনে নাল হাইপোথিসিস মানে H0টা কখন রিজেক্ট হবে? H0টা রিজেক্ট হবে যদি 4টের বেশি হেড আসে। কটার বেশি হেড আসে? 4টের বেশি। 4টের বেশি হেড আসে মানে কি? 5টা হেড আসে। অবভিয়াসলি 4টের বেশি হেড আসছে মানে কি? 5বার টস করা হয়েছে,
4টের বেশি হেড আসলে রিজেক্ট হবে, মানে কবার হেড আসলে রিজেক্ট হবে? 5বার হেড আসলেই। তাহলে আমি এখানে স্টেটমেন্টটা আরেকবার মডিফাই করে কি লিখতে পারি যে H0 ইজ রিজেক্টেড ইফ কয়েন ইজ শোয়িং 5 হেডস। যদি কয়েনটা 5বার পরপর হেড দেখায় তাহলেই নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। 5বার থ্রো করা হলো, যদি 5বারই হেড দেখায় তবেই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা হবে। এটা বলতে কোনো প্রবলেম নেই তাহলে। ওকে, এইবার এই কয়েন টসের যে, আশা করি তোমরা এটা জানো, কয়েন টসটা কোন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে? কয়েন টসটা পড়ে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে। কোন ডিস্ট্রিবিউশন? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 1 মিনিট, একটা পেজ ইনসার্ট করি, দাঁড়াও। তাহলে কয়েনটা যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ে, এবার কথা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা ডিস্ট্রিবিউশন যেখানে ট্রায়ালস এন, যেটা নাম্বার অফ ট্রায়ালস বলে যেটাকে, সেটা অবভিয়াসলি 1-এর থেকে বেশি হবে। ট্রায়ালটা একবার হলে হবে না, ট্রায়ালটা একবারের থেকে বেশি হবে। এখানে কি ট্রায়ালটা একবারের থেকে বেশি হয়েছে? অবভিয়াসলি এখানে ট্রায়ালটা একবারের থেকে বেশি হয়েছে। কীভাবে বুঝলাম? 5বার থ্রো করা হয়েছে কয়েনটা, 5 ট্রায়ালস হয়েছে তার মানে, রাইট? আচ্ছা, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার, প্রবাবিলিটি অফ সাকসেসকে আমরা পি দিয়ে ডিনোট করি আর প্রবাবিলিটি অফ ফেলিয়ারকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, দুটোই যখন সমান হয় তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়। সেটা কি এখানে হলো? এখানে হেডকে যদি আমি সাকসেস ধরি আর টেলকে যদি আমি ফেলিয়ার ধরি, তাহলে একটা কয়েন টস করা হলে হেড আসার প্রবাবিলিটি আর টেল আসার প্রবাবিলিটি, মানে সাকসেসের প্রবাবিলিটি আর ফেলিয়ারের প্রবাবিলিটি তো সমান হয়। তাহলে পি আর কিউ অবশ্যই সমান হবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে গেল মানেই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পেয়ে গেছি। তাহলে আমরা যদি এটাকে একটা ভেরিয়েবল ধরি এক্স, যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুটো প্যারামিটার থাকে এন আর পি। পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। কতগুলো ট্রায়াল? 5টা। প্রবাবিলিটি অফ সাকসেস কি 0.5 বা হাফ, মানে হেড আসার প্রবাবিলিটিও হাফ, তো পিটাকে বা প্রবাবিলিটি অফ সাকসেসটাকে 0.5 দিয়ে লিখছি। এবার 4-এর বেশি আসার প্রবাবিলিটি, ভালো করে এই জায়গাটা বুঝবে। কি কোয়েশ্চেনটা? কি কোয়েশ্চেনটা হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরার, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরার। টাইপ 1 এরার হওয়ার যা প্রবাবিলিটি, আর 5টা হেড আসার যা প্রবাবিলিটি, 5বারের মধ্যে 5টা হেড আসার, 5বার থ্রো করা হয়েছে, 5বার ট্রায়াল নেওয়া হয়েছে, 5বারই হেড আসার যে প্রবাবিলিটি, দুটো কি সমান নয়? অবশ্যই সমান। কেন? টাইপ 1 এরার কখন হচ্ছে? যখন কয়েনটা 5বারই হেড দেখাচ্ছে। টাইপ 1 এরার কাকে বলে? আগে ভালো করে ভাবো, টাইপ 1 এরার কাকে বলে? যখন আমরা নাল হাইপোথিসিসটা ট্রু হয় তারপরেও রিজেক্ট করে দিই। এখানে নাল হাইপোথিসিসটা কখন রিজেক্ট হবে? আমাদের এই কোয়েশ্চেন সেগমেন্টে নাল হাইপোথিসিসটা কখন রিজেক্ট হবে? কোয়েশ্চেনেই তো বলা আছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে যদি কয়েনটা 5টা হেড শো করে, 5বারের মধ্যে 5বারই হেড শো করে, তবেই নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। আর নাল হাইপোথিসিসের রিজেক্ট হওয়ার যা প্রবাবিলিটি, সেটাই টাইপ 1 এরারের প্রবাবিলিটি। নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার যা প্রবাবিলিটি, সেটাই টাইপ 1 এরারের প্রবাবিলিটি। নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার প্রবাবিলিটিটা তাহলে আবার কি? 5টা হেড আসার প্রবাবিলিটি।
5বারের মধ্যে 5বারই হেড আসার প্রবাবিলিটি, যা সেটাই নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার প্রবাবিলিটি, আর সেটাই টাইপ 1 এরার হওয়ার প্রবাবিলিটি। এই লিঙ্কটা করাটা খুব দরকার, ঠিক আছে? তার মানে আমাকে টাইপ 1 এরারের প্রবাবিলিটি বের করতে হবে, মানে আমাকে কিসের প্রবাবিলিটি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে 5বারের মধ্যে 5বারই হেড আসছে তার প্রবাবিলিটি কি। 5বারের মধ্যে 5বারই হেড আসছে মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 5, এইটা আমাকে বের করতে হবে যে 5বারের মধ্যে 5বারই হেড আসছে। তার জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এন সি এক্স বসতো। আশা করি মনে আছে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, 5টা ট্রায়াল হয়েছে। সি, আচ্ছা আমি আগে পুরো ফর্মুলাটাই লিখছি পাশে, এখানে উপরে লিখে দিচ্ছি ফর্মুলাটা। এন সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে এনটা কি, নাম্বার অফ ট্রায়ালস, এক্সটা কি, কতগুলো সাকসেস দরকার বা কতগুলো হেড দরকার টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, পিটা কি, প্রবাবিলিটি অফ সাকসেস, কিউটা কি, প্রবাবিলিটি অফ ফেলিয়ার। এনটা কি লিখলাম, 5 লিখলাম, ঠিক আছে। সিটা সি লিখলাম। এক্সটা কি লিখব, এক্সটা হচ্ছে কতগুলো হেড দরকার নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করার জন্য, তো অবশ্যই 5টা হেড দরকার, তাহলে 5C5 ইন্টু পি এর জায়গায় বসবে 0.5 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 5 ইন্টু কিউটা কী হবে, কিউটা বের করে হচ্ছে 1 মাইনাস পি করে, পিটা তো 0.5ই, তাহলে 1 মাইনাস পি কী হবে 0.5, আর এন মাইনাস এক্স কী হবে 5 মাইনাস 5 মানে 0। এটাকে ক্যালকুলেট করবে, 5C5 হয়ে যায় 1, আশা করি এটা জানো 5C5 কী করে ক্যালকুলেট করতে হয়, ফ্যাক্টোরিয়াল করে করে তোমরা করে নিতে পারবে, এটা না পারলে বলো পরে দেখিয়ে দেবো। আর 0.5 টু দি পাওয়ার 5টা কী হবে ওটা পড়ে থাকবে, আর এনিথিং টু দি পাওয়ার 0 এই পার্টটা পুরোটাই 1 হয়ে যাবে, কারণ এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। এটা ক্যালকুলেট করার পরে দেখবে 5/10 5/10 5/10 5/10 এরকম করে আসছে, কেটে কুটে হবে হচ্ছে অলমোস্ট 1/2 1/2 1/2 1/2 1/2 1/2, মানে আমি এটাকে কী করলাম 0.5টাকে 5/10 লিখলাম। 5/10 টু দি পাওয়ার 5 মানে কি, 5/10 5বার গুণ হচ্ছে, 5/10 মানেই 1/2, তো 1/2 5বার গুণ হচ্ছে, উপরে একই থাকবে আর নিচে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32। এই যে 1/32টা বেরোলো, এটাই হচ্ছে আমার টাইপ 1 এরারের প্রবাবিলিটি, আবার এটাই হচ্ছে আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট হওয়ার প্রবাবিলিটি, আবার এটাই হচ্ছে আমার 5বার হেড আসার প্রবাবিলিটি, 5বার কয়েন টস করে 5বারই হেড আসার প্রবাবিলিটি। ওকে, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, টাইপ 1 এরার কাকে বলে, একটা নাল হাইপোথিসিস সঠিক হওয়া সত্ত্বেও যদি তাকে রিজেক্ট করে দেওয়া হয় তখন তাকে বলে টাইপ 1 এরার। ওকে, এবার টাইপ 1 এরার কখন রিজেক্ট হবে, টাইপ 1 এরার রিজেক্ট হবে, সরি ভুল কী বলছি, সরি, টাইপ 1 এরার কাকে বলে, একটা নাল হাইপোথিসিস সঠিক হওয়ার পরেও যদি তাকে রিজেক্ট করে দেওয়া হয় তাকে আমরা টাইপ 1 এরার বলি। এখানে নাল হাইপোথিসিসটা কি, যে আমাদের কয়েনটা পারফেক্ট, সেটা কখন রিজেক্ট হওয়ার কথা কোয়েশ্চেনে বলে দিয়েছে, সেটা তখনই রিজেক্ট হবে যদি কয়েনটা 5বারের মধ্যে 5বারই হেড দেখায়। তার মানে 5বারের মধ্যে 5বারই হেড দেখানোর যা প্রবাবিলিটি, নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার প্রবাবিলিটিও তাই, টাইপ 1 এরার হওয়ার প্রবাবিলিটিও তাই। তো আমরা টাইপ 1 এরারের প্রবাবিলিটি বের করছি, মানে আমরা বের করছি 5বারের মধ্যে 5বারই হেড আসার প্রবাবিলিটি কি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কেন অ্যাপ্লাই করেছি সেটা এখানে আমি বলে দিয়েছি। তারপরে আমরা বাইনোমিয়ালে ফেলে 5বারের মধ্যে 5বারই হেড আসার প্রবাবিলিটিটা বের করে নিলাম, আর সেটাই হচ্ছে টাইপ 1 এরার হওয়ার প্রবাবিলিটি। নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি ডাউট ইন দিস সেগমেন্ট। টাইপ 1 এরারটা বোঝা গেছে তো নাকি বোঝা যায়নি বলো? টাইপ 1 এরারের প্রবাবিলিটি কী করে বের করবে বোঝা গেছে? বলো বোঝা গেছে না যায়নি?
তোমরা কি ক্লাসে আছো না নেই? কি টাইপ 1 এরারটা বোঝা গেছে না যায়নি? আরে কিছু না বললে কি করে বুঝবো আমি? হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। নাও টাইপ 2 এরারটাও জানতে চেয়েছে, ঠিক আছে, টাইপ 2 এরার। এবার টাইপ 2 এরারটা যখন জানতে চেয়েছে তখন আমার আগে 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 এটা বলে দিই যে টাইপ 2 এরার বিষয়টা কি। টাইপ 2 এরার হচ্ছে যে যদি আমরা একটা নাল হাইপোথিসিস যেটা সঠিক, H0টা কী হবে, H0টা সঠিক হবে, ট্রু হবে, কিন্তু আমরা যদি সেটাকে কোনো কারণে H0টা ট্রু হবে কিন্তু আমরা যদি সেটাকে কোনো কারণে রিজেক্ট করে দিই, সরি সরি সরি, ট্রু হবে রিজেক্ট, ট্রু বাট রিজেক্ট, না না না, ভুল বলছি ভুল বলছি, এটা তো ওটাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, মাই মিস্টেক। টাইপ 2 এরার ইজ আমাদের H0টা রং হবে, রং হবে মানে হচ্ছে H0টা ফলস হবে, H0তে এমন কিছু ধরা হয়েছে যেটা সঠিক নয়, কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাট উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। একটা ভুল হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস যেটা ভুল, কিন্তু সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাহলে যে এরারটা হচ্ছে এই এরারটাকে বলা হচ্ছে টাইপ 2 এরার। দিস এরার ইজ নাথিং বাট টাইপ 2 এরার। যে এরারটা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, টাইপ 2 এরার। 2টাকে রোমান্সে লেখে যদিও, তাহলে এটা মনে রাখবে যে টাইপ 1 এরার হচ্ছে ট্রু বাট রিজেক্ট। টাইপ 1টা কি ছিল, ট্রু বাট রিজেক্ট, আর টাইপ 2টা কি, ফলস বাট অ্যাকসেপ্ট। ওকে, এবার টাইপ 2 এরারটা কি করে টাইপ 2 এরারের প্রবাবিলিটি বের করে। তো টাইপ 2 এরারে ভালো করে বোঝো, H0 আর H1 এর কনসেপ্টটা আবার বুঝতে হবে। H0টা কি ছিল, H0টা ছিল যে আমাদের কয়েনটা পারফেক্ট। কয়েনটা পারফেক্ট মানে কি, কয়েনটা পারফেক্ট মানে হেড আসার যা প্রবাবিলিটি, টেল আসার প্রবাবিলিটিও সেম। প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টেল ইকুয়ালস টু হাফ। আর অল্টারনেটিভটা কি ছিল, অল্টারনেটিভটা ছিল যে সরি, অল্টারনেটিভটা ছিল যে প্রবাবিলিটি অফ, মানে ওটা ওইভাবে তার অল্টারনেটিভটা কিছু লিখিনি, অল্টারনেটিভটাই যে আমাদের কয়েনটা পারফেক্ট নয়, নট আ পারফেক্ট কয়েন, নট আ পারফেক্ট কয়েন। এবার কখন হবে টাইপ 2 এরারটা, কখন হবে, যখন এই H0টা অ্যাকসেপ্ট হবে, ফলস হওয়া সত্ত্বেও অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, H0টা কখন ফলস হবে, দেখো কোয়েশ্চেনটা পড়লেই এটা তোমরা বলতে পারবে। আমি কোয়েশ্চেনটাতে নিয়ে যাচ্ছি। The null hypothesis of perfectness is rejected if and only if more than 4 heads are obtained. Null hypothesis কখন রিজেক্ট হবে, যখন চারটের বেশি হেড আসবে। তার মানে নাল হাইপোথিসিস কখন অ্যাকসেপ্ট হবে, যখন চারটের কম হেড আসবে, তাই না? নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হবে, যখন চারটের বেশি হেড আসবে। নাল হাইপোথিসিস কখন অ্যাকসেপ্ট হবে, যখন চারটের কম হেড আসবে, রাইট? খুব সিম্পল। তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে তার মানেই কি, তার মানেই আমরা টাইপ 2 এরার ঘটাচ্ছি। আমরা কি ঘটাচ্ছি, টাইপ 2 এরার। ওকে, এবার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট কখন হচ্ছে, এটা কখন অ্যাকসেপ্ট হচ্ছে, যখন চারটের কম হেড আসছে। কটার কম হেড আসছে, চারটের কম।
চারটের কম হেড আসছে মানে কি? চারটের কম বলেছে নাকি চারটের সমান বলেছে? সমান এবং কম বলেছে, দেখি। ইফ অ্যান্ড অনলি মোর দ্যান 4 হেডস আর অবটেইনড। মোর দ্যান 4 বলেছে, মানে নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে যদি চারটের বেশি হেড আসে, আর নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে যদি চারটে হেড আসে বা চারটের কম হেড আসে। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে যদি চারটের হেড আসে বা চারটের কম হেড আসে। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? আমাদেরকে এখানে বের করতে হবে টাইপ 2 এরারের প্রবাবিলিটি। টাইপ 2 এরারের প্রবাবিলিটি মানে কি? নাল হাইপোথিসিসের অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি। নাল হাইপোথিসিসের অ্যাকসেপ্ট, আমি বাংলায় লিখছি, হওয়ার প্রবাবিলিটি। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি মানে কি আবার? এটার মানে হচ্ছে যে চারটে বা চারটের কম হেড আসছে তার প্রবাবিলিটি। চারটে বা চারটের কম, চারের কম বা চারের সমান হেড আসছে তার প্রবাবিলিটি। ওকে, অ্যান্ড সেটা কিভাবে বেরোবে? সেটা বেরোবে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 5। ভাবো, কয়েনটাতে তো 5বারই ট্রায়াল করা হয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, 5বার। একটু আগেই আমরা কি বের করেছি? 5বারই হেড আসবে তার প্রবাবিলিটি। 5বারই হেড আসবে এইটা আমরা বের করে ফেলেছি। 5বারই হেড আসবে তার প্রবাবিলিটি আমরা বের করেছি 1/32। যদি জিজ্ঞেস করা হয় যে 4বার বা 4বারের কম হেড আসার প্রবাবিলিটি, সবকটা মিলে কত হয় প্রবাবিলিটি? এই সবকটা মিলে কত হবে প্রবাবিলিটি? 1 হবে। সবকটা মিলে তো 1 হয়। তাহলে হ্যাঁ। হুম। 4বার বা 4বারের কম হওয়ার প্রবাবিলিটি মানে কি? 1, মানে পুরোটা মাইনাস এই 5টা বাদ দিলে তাহলে এই বাকিগুলো তো পেয়ে যাব। 1 2 3 4টা পেয়ে যাব তো। তাহলে কি করব? 1 মাইনাস probability of x equals to 5, that is 32, মানে 31/32। এটা কি? টাইপ 2 এরার আসার প্রবাবিলিটি। টাইপ 2 এরার আসার প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে টাইপ 1 এরার আসার প্রবাবিলিটি আমরা বের করে ফেললাম, টাইপ 2 এরার আসার প্রবাবিলিটিও আমরা বের করে ফেললাম। এটাকে আরও একটা অ্যাপ্রোচ দিয়ে করা যায়, বাট দিস ইজ ইন দিস ম্যাথ দিস ইজ ওকে ইফ ইউ ডু ইট। না, বলো, এটাতে কোনো ডাউট আছে? এবার এই টাইপের অঙ্কগুলো তোমরা কিন্তু খুঁজবে, সব যে একই অ্যাপ্রোচে হবে তা নয়। যখন পারবে না আমাকে পাঠাবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমি তো এখন পুরো কোয়েশ্চেন পেপার ধরে নিশ্চয়ই করিয়ে দেবো না। তোমরা এই টাইপগুলো খুঁজবে, খুঁজে সেম হলে করে নেবে, একটু এদিক ওদিক হলে চেষ্টা করবে, না পারলে আমায় বলবে, আমি বলে দেবো। তার জন্য এইগুলো তো আগে করো। এটা কিন্তু ইয়ারেরই একটা অঙ্ক। বলো, বোঝা গেছে?